আসসালামু আলাইকুম। আসছে ঈদে এইভাবে একবার ফিরনি রান্না করে খেয়ে দেখবেন, স্বাদটা মুখে লেগে থাকবে। এর জন্য প্রয়োজন, এখানে আমি পোলার চাল একটি ব্লেন্ডার মেশিনে গুঁড়া করে নিয়েছি। খুব বেশি মিহি না, সামান্য ভেঙে নিয়েছি। লাগবে কিছু গরম মসলা, চিনি এবং জাফরান। জাফরানটা অবশ্যই দিতে হবে কারণ এটা শাহী ফিরনি। এবার চলে যাব সোজা চুলাতে। চুলাতে একটি পাতিল বসিয়ে তার মধ্যে দুধ নিতে হবে। এখানে ১ লিটার পরিমাণ দুধ নিয়েছি। এখানে ১ লিটার দুধের জন্য ১ টেবিল চামচ পরিমাণ পোলার চালের গুঁড়া ব্যবহার করছি। এই রেশিওটা ঠিক রাখলে এই ফিরনির টেক্সচারটা একদম পারফেক্ট থাকবে। এবার পোলার চালের গুঁড়াটা দুধের মধ্যে দিয়ে আমি গরম মসলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার চুলাটার জাল ধরিয়ে দিয়েছি। খুব ভালোভাবে জাল করার পরে এখানে আমি অ্যাড করেছি গুঁড়া দুধ। এখানে ৪ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং চিনি। এখানে চিনি আপনারা যে যেভাবে পছন্দ করেন সেইভাবে দিয়ে নিতে পারেন। আমি চিনি খুব বেশি দেইনি, এখানে ৪ টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। প্রত্যেকটা উপকরণ দেবার পরে এখানে খুব ভালোভাবে এবার জাল করে নিতে হবে। গরম মসলা এবং চিনিটা দেবার পরে জালটা খুব ভালোভাবে যখন এসে যাবে সেই সময় এখানে আমি ব্যবহার করেছি জাফরান। জাফরানটা এই পর্যায়ে দিলে জাফরানের ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এটা যেহেতু আমি বলেছি আজকে আমি তৈরি করব শাহী ফিরনি, শাহী ফিরনিতে জাফরানটা অবশ্যই ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে যখন জাফরানের রংটা ছেড়ে আসবে, আজকের ফিরনির সিক্রেট উপাদান দুধের মালাই সর। আমি দুধের থেকে কিছু সর এখানে উঠিয়ে রেখেছিলাম, সেই সরটাই এই ফিরনিতে অ্যাড করব। এই সরটা দেবার পরে এই ফিরনির টেস্ট এবং লুক দুইটাই চেঞ্জ হয়ে যায় এবং এত পরিমাণ ফ্লেভারফুল হয় এই ফিরনিটা, সত্যি এইভাবে রান্না না করে খেলে আপনারা বুঝতে পারবেন না। সরটা দেবার পরে আমি সময় নিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এই ফিরনিটার বিশেষত্ব হলো এই দুধের সর। এই দুধের সর থেকে যে মালাইটা তৈরি হয় সেই মালাইটা দিয়েই মূলত এই ফিরনির টেস্টটা আসে। একটু সময় নিয়ে অল্প আঁচে যদি ফিরনিটা তৈরি করা যায় তাহলে এর স্বাদটা সত্যি খুব ভালো আসে। এই পর্যায়ে আপনারা এখানে ফিরনির মধ্যেই বিভিন্ন প্রকার বাদাম ব্যবহার করতে পারেন। আমি বাদামটা ফিরনির মধ্যে ব্যবহার করিনি, ফিরনির উপরে ডেকোরেশনের জন্য কেটে রেখেছি। ফিরনির টেক্সচারটা দেখেই আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ ইয়ামি ফিরনিটা হয়েছে। এই ফিরনিটা এই পদ্ধতিতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি স্বাদটা মুখে লেগে থাকবে বহুদিন। এবার উপর থেকে আমি প্রয়োজন অনুযায়ী বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে কিশমিশ, বাদাম অনেক কিছু দিয়েই সাজিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার শাহী ফিরনি। আশা করি এই ঈদে একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।